আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্বে আমরা ডিপ ট্যাগ সম্পর্কে ধারণা নিব, যেটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে অনেক বেশি ব্যবহার আছে। তো আমি ডিপ ট্যাগ ঠিকানা লিখলাম। দেখেন ডিপ ট্যাগটি আসলে কি। ডিপ ট্যাগ হচ্ছে বাংলাদেশে যতগুলো ডিভিশন আছে প্রত্যেকটাকে ধরেন আপনি আলাদাভাবে তুলে ধরতে চাচ্ছেন, বা আপনি ধরে রাখেন এখানে আপনি আপনার যে এরিয়াটা, অর্থাৎ আপনার বাড়ির এরিয়াটা আপনি আলাদা করতে চাচ্ছেন, আপনি ডিভাইড করতে চাচ্ছেন কোনো একটা কিছু, লাইক আপনি একটা ওয়াল উঠাই দিতে চাচ্ছেন, বা আপনি পাশের বাড়ির বা প্রত্যেকে এরকম আপনাদের পাশাপাশি 5টি বাড়ি আছে, তারা আলাদা আলাদাভাবে নিজেদেরকে সেপারেট করতে চাচ্ছে ওয়াল দিয়ে, বা আপনার বাড়ির মধ্যে অন্য কেউ ঢুকবে না এরকম ব্যবস্থা করতে চাচ্ছেন। তো এই জন্যই আসলে ডিপ ট্যাগটা নেওয়া হয়। ডিপ হচ্ছে ডিভিশন ট্যাগটি হচ্ছে ডিভাইড করে দেওয়া এক কথায়। সো আপনি এই ডিভাইড করে দিচ্ছেন। যেমন আমি এখানে দেখেন লরেম লিখে কিছু ওয়ার্ড নিলাম, লাইক 50 ওয়ার্ডস নিয়েছি। এখানে যদি এই লরেম লেখার পর আবারও আমি আরেকটি ডিপ ট্যাগ নিয়ে তার মধ্যে আবারও লরেমের 50 ওয়ার্ডস রাখি, সেই ক্ষেত্রে কি হবে দেখেন, আমি আমার ব্রাউজারে গেলে এই যে ফার্স্টেই জাস্ট আপনারা একটা ডিফারেন্স খেয়াল করেন যে আমি প্রথমে যে ডিপ ট্যাগটি আমার শেষ হয়েছে যেখানে, এবং পরবর্তী ডিপ ট্যাগ যেখান থেকে শুরু হয়েছে, এই দুইটার মাঝে কিন্তু একটা ডিফারেন্স আছে। এই যে এখানে একটা স্পেস রাখা আছে, এখানে লক্ষ্য করুন। তার মানে হচ্ছে দুইটি ট্যাগই কিন্তু আলাদা। সো এটাকে আমরা যদি আবারও কতগুলো কপি করতে পারি এবং কপি করে যদি আবার পেস্ট করা হয়, তাহলেও একই ফলাফল আসবে, যে ডিভিশনগুলো আলাদা হয়ে যাবে। সো এইটা আমি একটু পেইন্ট টুলের মাধ্যমে আপনাদেরকে বোঝাই। একটু দেখেন যে আমি এখানে যদি একটা ডিভিশন নেই, তার মানে হচ্ছে এই একটা এরিয়া আমার সিলেক্টেড হয়ে গেল। দেন আরেকটা ডিভিশন নেওয়া মানে হচ্ছে আরেকটা এরিয়া সিলেক্ট হয়ে যাওয়া, মানে কেউ কারোর এরিয়ার মধ্যে ঢুকবে না, এরকম প্রত্যেকটা ডিভাইড করে ফেলা। এই যে এখানে যদি আমি চারটা বক্স নেই, তার মানে হচ্ছে 4টি ডিভ নিলাম এবং প্রত্যেকটির মাঝে একটা দূরত্ব বজায় রেখেছে, অর্থাৎ কেউ কারো মাঝে যাবে না। এটাই হচ্ছে ডিপ ট্যাগ, অর্থাৎ প্রত্যেকের এরিয়া বা লোকেশনটা ডিভাইড করে দেওয়া। আর এটা কিন্তু প্রচুর পরিমাণে ব্যবহার আছে যখন আপনি HTML টেমপ্লেট তৈরি করতে যাবেন বা প্র্যাকটিক্যাল প্রজেক্ট করতে যাবেন। সো ডিপ ট্যাগ অনেক গুরুত্বপূর্ণ। ওকে।